হলো ভিউ ব্যবসায়ী, মানুষে খোঁচা দিবি, সে তোর একটা কথা বলবো, ওইটা নিয়ে কিছুদিন চলবো, তারপরে তোর এটা হলো তোর ব্যবসা। আমি একটা ছেলে মানুষ, একটা বেড়া মানুষ, আমি আমারে নিয়া তুই কত কুরুচিপূর্ণ মন্তব্য করছস, এত বড় স্ট্যাটাস দিচ্ছ, ত্যায্য করলাম। তুই কে ত্যায্য করার? তোর পুরা বাংলাদেশের 18 কোটি মানুষ ত্যায্য করছে। সবচেয়ে মানে তোর জন্য সবচেয়ে লজ্জার বিষয় কি জানাস? তুই আমারে নিয়ে যে স্ট্যাটাসটা দিছস, ওইটার নিচের খালি কমেন্ট বক্সটা যাস 95% মানুষ তরে গালিয়েছে। এইটার এই মানে তোর কি অ্যাচিভমেন্ট যে তোর নিজের ফলোয়ার তোরই গেলে? এবার বুঝ, মানে তোর স্থানটা কই। আর আমারও মানুষ মনে করতে খারাপ জানে, আমি বলতেছি না আমি সাধু সন্ন্যাসী, আমারে মানুষ ভালো জানে না, অতটা আমাকে খারাপ জানে, কিন্তু তারপরেও তোর চেয়ে ভালো জানে। আমি গতকালকে রিয়ালাইজ করছি না, আমার তো তোর চেয়ে ভালো জানে। এবার বুঝ তোর কোন মানে মুখ খারাপ করলাম না লাইভের মধ্যে, তোর কোন কি অ্যাচিভমেন্ট, তুই এত বছরে ইনকাম করছিস, হ্যাঁ কি পাইছিস তুই জীবনে? আমি একটা কথা আমি সবাইকে বলতে চাই, আমি কখনো বলি না এই কথাটা, আমার লাইফটা একটু শেয়ার করে দিয়ে। আমি চাই ও যে বলে যে জুতার বাড়ি খেয়েছে, ও একটু জুতার বাড়ি খাক, এই 18 কোটি জনগণের জুতার বাড়ি খাক। একজন তোর হাত থেকে অ্যাওয়ার্ড নিবে না, কারণ সে জানে তুই 500 টাকার ডান্সার। তুই কোথেকে উঠে আসছিস, তোর আস্তিজাত জানে সে, এটা জেনে সে তোর হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার মতো তার রুচি হয় নাই। এটা তোর জন্য জুতার বাড়ি, তাই না? এটা তোর জন্য জুতার বাড়ি না। তুই উল্টা লিখলি যে জুতার বাড়ি খেয়েছে, রিভেঞ্জ অফ নেচার। এই রিভেঞ্জ অফ নেচার মানে কি? মানে কি? মানে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি তর হইয়া ওনার প্রতিশোধ নিব। প্রকৃতি তর, প্রকৃতির মালিক তুই, প্রকৃতির প্রতিশোধ তর হয়েছে। তুই এখন চতুর্দিক থেকে জুতার বাড়ি খাইতেছিস, কিন্তু তুই তো টাকা দিয়া চেষ্টা করে চামচামি করেও তুই একটা নাটকে একটা সিনেমায় অভিনয় করার সুযোগ পাইলি না। ভাবছো যে আমি নায়িকার পাশে দাঁড়াইছি, আমি নায়িকা হয়ে গেছি। এত সোজা না। একটা কমেন্টের মধ্যে দেখলাম লিখছে যে ইয়া কি আমি দিঘির বাসায় দাওয়াত খেয়েছি। তুই দিঘির বাসায় আমি কিভাবে দাওয়াত খেয়েছিস আমি জানি। তুই জোর করে দাওয়াত নিছিস, জোর কইরা দিঘিকে বিব্রত কইরা এম্বারেস কইরা 4-5 জন মিলে ওরা ধরছো যে তোমার বাসায় দাওয়াত দাও, প্লিজ প্লিজ, কবে দিবা দাওয়াত, বলো বলো বলো, এরকম করে মেয়েটারে বোকা পাইয়া, মেয়েটারে সোজা সরল পাইয়া তুই আই ছাড়া আর একটা নায়িকার দরজার সামনে তুই ঢুকতে পারবি? ঢুকতে পারছো এই পর্যন্ত? চামচামি আর কিছুদিন অপুর চামচামি, এখন অপবিশ্বাস গেল না, এখন আবার বুবলির চামচামি। যখন অপুর চামচামি করতো তখন বুবলির বদনাম করতো, আবার এখন বুবলির চামচামি করে এখন অপুর বদনাম করে। এটাই তোর ব্যবসা। এগুলি করে তুই খাবি, এগুলি করে মানুষের পাশের মধ্যে আঙুল দিবি, মানুষকে নিয়ে থাকবি, মানুষকে নিয়ে আজে বাজে কথা বলবি, তারা আবার তোরে নিয়ে বলবো। এইটাই তোর লাইফ, কিন্তু এগুলি আমাদের লাইফ না। তোর আশেপাশে কয়েকজন আছে তোর চামচামি করে, তোর জামা ঠিক করে দেয়, তোর ব্যাগ ধরে। সবচেয়ে বড় চামচা হইলো তোর জামাই, সবচেয়ে বড় খারাপ হইলো জামাই। তোরে না, তোর জামাই রে আমার উপরে রাগ, যে তোর জামাই তোর এই ধরনের ড্রেস, অশালীন ড্রেস তোরে এলাও করে কিভাবে? আবার সে কাউন্টার দেয় সাংবাদিকের কাছে যে অপবিশ্বাসও তো খোলামেলা পোশাক পরে। অপবিশ্বাসের সাথে তুলনা করো, ওই মানে রাজরানী, ওই বিছনায় মতনই তোর কাছে ও রাজরানী, কিন্তু এই কোটি কোটি জনগণের কাছে ও চাকরানি। মানে চাকরানি ডাকে সবাই। তোর ক্রিম মেখে যদি কারো ফেস নষ্ট হয়ে যায়, তুই খবর নিবি না যে ক্রিমটা বিএসটিআই অনুমোদন কিনা, বা ভালো কিনা, অথেন্টিক কিনা? বুঝে শুনে তারপর তো নামবি না রাস্তায়। সবার পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখছিস, নিজেরা বলছো 1 নম্বর ব্র্যান্ড প্রমোটার। সবাই মিলে যখন এক হবে, দৌড়ে পালাইতে পারবি না, একদম নাই হয়ে যাবি, ভ্যানিশ হয়ে যাবি তুই। আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম, তুই এরপরে যদি লাইভ করো তোরে নিয়ে আমি গ্রুপ করে তারপরে তোরে আমি সার্ফেক্সেল দিয়ে ডলা দিব। এরপরে তুই যদি আর কোনো ধরনের বেয়াদবি আমার সাথে করো,